ঘটা আজকের যে কল্যাণ লাইব্রেরি যুগে প্রতিষ্ঠিত হয়েছে, মূলত এই লাইব্রেরির উদ্দেশ্য এটা। সেজন্য আমি আপনাদের সবার কাছে যে আবেদনটা রাখবো সেটা হলো লাইব্রেরির ডাকে আপনাদের সাড়া দিতে হবে। প্রথমত উনি অনেকগুলো পয়েন্ট বললেন, লাইব্রেরির কাজ কি কি হতে পারে। প্ল্যান পরিকল্পনা গ্রহণ করবে লাইব্রেরি কর্তৃপক্ষ এবং আপনাদেরকে তাদের ডাকে সাড়া দিতে হবে। বই পড়ে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়ে, সেই সাথে লাইব্রেরির অনেক খরচ আছে, আজকের সভারও খরচ আছে। লাইব্রেরির প্রচুর পরিমাণে বই কিনতে হবে আগামী দিনে। আপনাদের প্রত্যেকের কাছে, মা এবং বোন সবার কাছেই যাবে লাইব্রেরির সদস্যরা, বক্স হাতে করে নিয়ে যাবে, সাহায্যের বক্স। আপনারা প্রত্যেকেই পকেটে হাত ভরবেন, হাত ভরে যা উঠবে পকেটে আপনি এদেরকে সাহায্য করবেন। তাহলে সমাজ সংশোধনের যে দায়িত্ব, সে দায়িত্বে আপনিও শরীক হলেন বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। কাজে আমি বলবো, সদস্যরা তোমরা যাও, আগে সবার কাছে যাও, কাছে কাছে আপনারা প্রত্যেকেই সাহায্য করবেন। আপনাদের সামনে এবার আমরা নিয়ে আসবো আমাদের সবার সম্মানিত, যার কথা শুনে অনেকে এসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারফাউন, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার এবং যারা আহলে ইলম, যারা জ্ঞান পিপাসু, জ্ঞান চর্চা করে, ওই সমস্ত লোকেদের আল্লাহ রাব্বুল ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেন। যারা বই পড়াশোনা করে, লেখাপড়া করে, তাদের সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেন। ওদের সম্মান এত উঁচুতে যায় যে মানুষ তাদের নাগাল পায় না। তো তারই একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের ভাই রাহুল হোসেন সাহেব। তিনি সাধারণ ব্যক্তি ছিলেন। আমি আপনাদের বলেছিলাম যে কেতাব ও সুন্নাহ আমাদের মূল বস্তু। কেতাব ও সুন্নাহের জ্ঞান অর্জন করতে হবে এবং তার সাথে আমল করতে হবে। জ্ঞান অর্জন করে আমল করা, এর মধ্য দিয়ে আমাদের উন্নতি, আমাদের মান, আমাদের সম্মান সব কিছুই। কেতাব ও সুন্নাহকে অর্জন করার জন্য কেউ বাংলা মিডিয়াম ব্যবহার করতে পারে, কেউ আরবি করতে পারে, উর্দু করতে পারে, ওরা নিজের ব্যাপার, যার যেটা সুবিধা। কিন্তু কেতাব ও সুন্নাহের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা গ্যারেন্টি দিয়েছেন, কেতাব ও সুন্নাহের যারা জ্ঞান অর্জন করবে এবং যারা আমল করবে তাদের সম্মান বাড়িয়ে দেবে। তারই একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের ভাই রাহুল হোসেন সাহেব। তিনি সাধারণ থেকে সাধারণ ছিলেন। তার অসাধারণ অধ্যবসায়না, অসাধারণ স্টাডির মাধ্যমে তিনি আজকে এমন জায়গাতে পৌঁছেছেন যে তার ধারে কাছে যাওয়ার মতো খুব লোক কম আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে গ্রহণ করেছেন। আল্লাহ যাকে তাকে গ্রহণ করেন না, যাকে গ্রহণ করেন তাকেই মর্যাদা দিয়েছেন। আপনাদের সৌভাগ্য যে আপনারা এই ব্যক্তিকে আপনাদের সামনে পেয়েছেন। আর একদিক থেকে দুর্ভাগ্য আপনাদের যে আপনারা যুগড়ের এত বড় গ্রামের লোক, তারপর এখানে আপনার জনস্রোত দেখাতে পারলেন না। তো যা হোক, বিশেষ করে আপনারা যারা এসেছেন তারা সৌভাগ্যবান। আমি আপনাদের সামনে এবার নিয়ে আসতে চাইছি আমাদের সম্মানিত ভাই, আজকের জালসার মূল আকর্ষণ ভাই ব্রাদার রাহুল হোসেন সাহেব। আপনি আসুন, আপনার